গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মাম্পি লাইফস্টাইল 2তে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি উঠেছি 5টার সময়, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর ভাবলাম আজকে ছাদটা আগে ঝাঁট দিই, কেননা রোদ উঠে গেলে না আর পারবো না। সেই জন্য এটাই হচ্ছে আজকে আমার প্রথম কাজ। তো ছাদটা ঝাঁট দিয়ে তারপর নিচে যাব। নিচে গিয়ে তো সে সমস্ত কাজ বাকি আছে। ময়ূরকে ঘুম থেকে তুলবো, পড়তে পাঠাবো। তো তারপরে বিছানাপত্র এখন গুছাবো। আর ময়ূর পড়তে গেছে, ও আজকে ছাতু খেয়ে গেছে। আর তারপরে আমি বিছানাপত্র গুছিয়ে এখন করবো ব্যায়াম। সকালের বাসি কাজকর্ম সারা সব হয়ে গেছে। তো যেহেতু ওর এখন স্কুল ছুটি আছে, তাই রান্না একটু পরেই করব। তো এখন ব্যায়াম করব, ব্যায়াম করে উঠে তারপর রান্না বসাবো। তো চলুন আর বেশি কথা বলবো না, কাজগুলো শুরু করে দিই। নিজের ঘরের বাসি কাজকর্ম সব কমপ্লিট, ওপরের ঘরের কোনো কাজই হয়নি। কাজ হচ্ছে, শস্য আওয়াজ হচ্ছে, তাই না? তো চলুন পরে আবার কথা বলবো। তারপরে নিচে এসে করে নিয়েছি লেবুর শরবত। আমার তো এই গরমে না খুবই ভালো লাগে লেবুর শরবত খেতে। গ্লুকন-ডি, লেবুর শরবত, যত খাবো শরীরটা যেন এনার্জি পায়, নাহলে যেন এনার্জিই পাই না আমি। তো তারপরে এই দেখুন বন্ধুরা, আমরা থাকি দোতলা ঘরে, ওপরে টিনের শেড করা হবে। এত গরম না, এই গরমে আমি একদম পুরো সেদ্ধ হয়ে যাই, জানেন তো। আজ আমার বিয়ে হয়েছে 12 বছর পেরিয়ে 13ই পড়েছি। প্রত্যেক বছর গরমে না আমি পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। তো তারপরে ময়ূকের বাবাই কি নিয়ে এসেছে দেখি কি আছে। ও আছে মৌসুমি লেবু। তো আমার তো ছেলে এই মৌসুমি লেবুই খায় একমাত্র, অন্য কোনো ফল ওর একদম পছন্দ না। হ্যাঁ, আর তরমুজ, এই দুটো হচ্ছে ওর প্রিয় ফল, আর অন্য কোনো কিছু খেতে চায় না। তো 6টা নিয়ে এসেছে। তো ভালোই, 6 দিন হয়ে যাবে, চিন্তা নেই। আমরা নাই খাই, ও খেলেই হবে, আমাদের দরকার নেই। আর স্কুলেও যে ফল দেবো খাবে না, সেই এখনও রস করে খাওয়াতে হবে, এমন আমার ছেলে। তো তারপরে রান্না হচ্ছে এখন। তো আজকে অন্যান্য পদগুলো আর দেখালাম না, চিকেনটাই এখন কষাচ্ছি। আর মিট মশলা না দিলে তো আমার চিকেন একদম ভালোই লাগে না, আমি খাই না। মিট মশলাটা হচ্ছে আমার মনে হয় যেন চিকেনে না দিলে না গন্ধই যায় না, আমার মনে হয়। যতই গরম মশলা দাও আমার ঠিক ভালো লাগে না। তো এটা হচ্ছে আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো আজকে আরও 2টো পদ আছে, তো সেগুলো রান্না হয়ে গেছে। এই এখন চিকেনটা কষিয়ে জল ঢালবো, দিয়ে ভাত বসাবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভালো করে কষিয়ে নিই। তো চিকেনটা এখন ফুটছে, আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে ওদিকে। তো রান্না কমপ্লিট। আমার রান্না হয়ে গেছে আজকে 12টার সময়। তো তারপর শুয়েছিলাম, প্রচণ্ড পিঠে ব্যথা হচ্ছিলো, এত ব্যথা হচ্ছিলো কি বলবো। আমার তো এটাই রোগ, শিরদাঁড়ায় ব্যথা হয়। আমি বেশিক্ষণ বসতে পারি না, দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না। তো তারপরে এবার উঠেছি, উঠে এবার স্নান করব, তারপর খাওয়া দাওয়া করবো। এখন বাজে 3টে বাজে, এখনও স্নান করিনি। স্নান করব, করে তারপর খাওয়া দাওয়া করবো। চলো আর বেশি কথা বলবো না। ময়ূরকে স্নান করে খাইয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আমি তো ওই ব্যথার জন্য স্নান টান করিনি, কিছুই না। তো এখন ব্যথাটা কমেছে। রেগুলার আমি ব্যথার ওষুধ খাই না, প্রচণ্ড ব্যথা হয় তো, তাই রেগুলার ব্যথার ওষুধ খাই না। খেলে তো কিডনিটা একদম ড্যামেজ হয়ে যাবে। প্রচুর কাচাকুচি করতে হবে। সে বেড়াতে গিয়েছিলাম, কিছু কাচাকুচি করিনি, সব রেখে দিয়েছি। জানি না কবে কাচাকুচি করবো সব। ব্যথার ওষুধ খাবো আর এবার পটপট করে কাচবো। চলো স্নান করে নিই, আর বেশি কথা বলবো না। তারপরে স্নান করে ভগবানকে, বাবা ভোলানাথকে, মা তুলসী দেবীকে সব পুজো দিয়ে দিয়েছি। তো এত গরম পড়েছে না, তুলসী গাছ আর বাঁচানো যাচ্ছে না। আর ওপরে তো একদম পুরো মরে যাচ্ছে। আমি যদি না জল দিই, ময়ূরকে তো বললে ময়ূর জল দেবে না, ওর বাবাইকে বললেও ওর বাবাই দেবে না। তো তাই একদম পুরো গাছগুলো গেল মরে। আবার নতুন তুলসী গাছ লাগিয়েছি, তো জানি না বাঁচবে কি না, খুবই টেনশানে আছি, যা গরম পড়েছে। তো তারপরে আজকে আমি খেতে বসে পড়েছি এখন। তো আজকে মেনুতে আছে নিম বেগুন ভাজা, এই গরমে আমার সব থেকে প্রিয়, তেতো আর টক। আর আছে
কাঁচা টমেটোর ঝাল আর চিকেন আর লেবু, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি তো শুধু বাকি। তো আমি তো এই পিঠে ব্যথার জন্য শুয়েছিলাম। আর কি করব, এইটাই হচ্ছে আমার অসুস্থ মানুষের জীবন। মানে আমি এমনই অসুস্থ যে ওষুধ রেগুলার খাওয়াটাও আমার সমস্যা। মানে ওষুধ খেলেও আমি মরবো, আর ওষুধ না খেলেও আমি মরবো, এমনই আমার রোগ হয়েছে। মানে জানি না ভগবানের কাছে কি পাপ করেছিলাম যে ভগবান আমি এত শাস্তি দিচ্ছে, জানেন তো বন্ধুরা। এটাই হচ্ছে আমার কষ্টের জীবন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আমার মনের অনেক স্বপ্ন, সেগুলো যাতে পূরণ করতে পারি, তাই আপনারা আমাকে সাপোর্ট করুন। তো এই দেখুন বন্ধুরা, দেখায় আপনাদেরকে, আমাদের লেবু গাছে কত লেবু ধরেছে, দেখতে পাচ্ছেন তো? এত আনন্দ লাগছে না, কি বলবো। অনেক দিন, অনেক বছর পর লেবু হচ্ছে। সে আমফান ঝড়ে আমাদের লেবু গাছটা পড়ে গিয়েছিল, তারপর আর আমাদের লেবুই মানে হতো না। তারপর কেটে দেওয়া হয়েছিল গাছটা, আবার সেই মূল থেকে গাছ বেরিয়েছে। তো এখন প্রচুর লেবু হয়েছে। আর এই দেখুন গোলাপ গাছটা কত লম্বা হয়েছে, দেখুন পুরো দোতলার ছাদের সমান হয়ে গেছে। এত লম্বা হয়ে গেছে গোলাপ গাছটা, এত লম্বা গাছ আমি কোনো দিন দেখিনি। কি বলবো, কি অবস্থা। মানে এদিকে এই দেখুন করলা গাছ হয়েছে, করলা গাছে করলাও ধরেছে। এই করলা গাছটা না মানে আমরা লাগাইনি, ওই আনাজ খোলা ফেলে দেওয়া হয়, সেই থেকেই হয়েছে। তো এমনিতে তো আমার শ্বশুরমশাই গাছের প্রচুর যত্ন করেন বলেও আর গাছ হতে চায় না, মানে এত যত্ন হয়। তো এই পড়ে গেছে, মানে পড়া গাছই ভালো ফল হয়েছে। আর এই যেখানে লাগিয়েছে নোটে শাক, আর এই যা দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে গোলাপ গাছটা, আর উপরে কত ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। নিচে ফুল নেই। গাছটা আমি ওই যে আমাদের ছাদ থেকে ভিডিও করছি, কত লম্বা দেখতে পাচ্ছেন গাছটা। না এত লম্বা গাছ আমি কোনো দিন দেখিনি। গাছটা না কেটে দিয়েছিল, কেটে দিতে যাতে ঝাঁকড়া হয়, সে একদম লম্বায় বেড়ে গেছে। সে ঝাঁকড়া হওয়া যেমন তেমন বেড়ে একদম 6 ফুটের বেশি হয়ে গেছে। তো এই টবগুলো এবার ঢুকিয়ে দিতে হবে। টবের গাছ তো সব মরেই গেছে, যা গরম পড়েছে, আর শীতের গাছ বাঁচে। তো এই যে টাইম কলে জল এসে গেছে, এবার আমি বিকালবেলা বাসন মাজছি। আমি বিকালে বাসন মাজি, কেননা জলের তো খুবই সমস্যা। যদিও বা আমাদের রিজার্ভার আছে, তবু ট্যাঙ্কির জল আর অত খরচা করি না। এই টাইম কলের টাইমে জল এলে তখন বাসন মাজি বিকালবেলা। তো এই যে বাসনগুলো এখন মেজে নিয়ে তারপর ময়ূরকে পড়তে পাঠাতে হবে। সে তো গেছে খেলতে, জানি না কখন আসবে। ওকে তো আমি বিকালবেলা একটু লেবুর মানে জুস করে দিলাম। লেবু কেটে দিয়েছি, খাবে না, লেবুর জুস করে দিতে হবে তবে খাবে। এই হচ্ছে আমার ছেলে, এত বড় হয়ে গেছে, এখনও আঙুর দিলে আঙুরও চিবিয়ে চিবিয়ে ফেলে দেবে। মানে যে চিবিয়ে চিবিয়ে ঘিটে নিবি তো না, ওর পেছনেই আমার তো দিন কাবার। আর ওলট কম্বল গাছটা দেখতে পাচ্ছেন কি বড় হয়েছে, ওই শরবত খাওয়া হয়। আর এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে যে আমার ছেলের জন্য মাজন কিনে নিয়ে আসা হয়েছে। আমরা জানতাম না যে বাচ্চাদের মাজন পাওয়া যায়। ওর না মানে দাঁত ভাঙছে না, অথচ দাঁত বেরিয়ে গিয়েছিল। তো দুটো দাঁত আবার তুলে নিয়ে আসা হলো ডাক্তারের কাছ থেকে, জানেন। তারপরে এই মাজনটা কিনে নিয়ে আসা হয়েছে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ছেলে গিয়েছিল পড়তে, 6টার সময়ও পড়তে যায়। তো পড়ে চলে এসেছে, এই যে 8টা বেজে গেছে, পড়ে চলে এসেছে। আমি আর মানে ভিডিও এডিট করছিলাম, নাহলে তো ভিডিও আপলোড করতেই পারবো না। আর আমার 1 GB নেট তো, আর এখানে এমনই নেটের সমস্যা যে কি বলবো, রাত্রেবেলা ছাড়া ভিডিও আপলোডে যদি দিই, সারাদিনে ভিডিও আপলোডই হবে না, এতই নেটের প্রবলেম। তো সেই জন্য ভিডিও এডিট করছিলাম যাতে রাত্রেবেলায় ভিডিওটা আপলোডে দিতে পারি। আর আমার ছেলে পড়ে চলে এসেছে, এই যে এসে কী করছো, কী খাচ্ছ? লজেন খেতে শুরু করেছে। তো আমি এবার যাব খাবার করতে। তো আজকে দেখা যাক রাতে কি খাবার দাবার হয়। তো চলুন, ও এসে পড়েছে এবার। হ্যালো, বলো হ্যালো। হাই বন্ধুরা, কেমন আছো? হাই বন্ধুরা, কেমন আছো? এইসব আর কদিন পরেই শনিবার থেকে পরীক্ষা শুরু। তো পড়াশোনা যা করছে বলার কথা নয়, মানে একদম পড়তে চায় না, একদম। যার জন্য দুবেলা পড়তে দিয়েছি, সেই পড়তে গিয়েও সেই একই অবস্থা, চুপ করে বসে থাকবে, পড়বে না। আবার আমার নাইটিটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছে,
অন্যায় করবে না বলে দিচ্ছি, বকবো। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কেমন? টাটা।